আসসালামু আলাইকুম। আমি মাস টিচার চলে এসেছি আবারও গল্প করতে। আজকে ছোট্ট একটি গল্প করব। গল্পটি হলো আসলে একটি মেসেজ দেয়া। এটা হয়তো অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন, ফলো করেন। তবে অনেক সময় ভুলে যান। আমিও মাঝে, মাঝে ভুলে যাই। আমি জানলেও অনেক সময় ভুলে যাই। এটা হচ্ছে কিছু আ কি বলবো? নেগেটিভ পার্সোনালিটি মানুষ সম্পর্কে বা টক্সিক পারসন সম্পর্কে। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনি মনে করতে পারেন টক্সিক পারসন বা নেগেটিভ নেগেটিভ কোনো পারসনকে চেনার একটা ওয়ে, অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে। এবং আমরা সবাই তো চাই যে নেগেটিভ পার্সোনালিটি বা যারা টক্সিক পার্সোনালিটি সেসব মানুষদেরকে অ্যাভয়েড করতে, কারণ আমরা তো টক্সিক না এবং হতেও চাই না। তো সেটা কি রকম? সেটা হচ্ছে আহ এই টক্সিক মানুষদের বা নেগেটিভ পার্সোনালিটিদের একটা বিষয় বেশ পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে তারা আপনার সামনে অন্যের বদনাম করবে, অন্য কোনো থার্ড পার্সনের একটা কথা বলবে, বদনাম করবে, যেটা আসলে মুসলিমরা বলেন গীবত, ব্যাকবাইটিং। আচ্ছা, উনি যদি যদি আপনার সামনে কোনো রিজন ছাড়া, হ্যাঁ, জাস্ট উনি যদি এটা শেয়ার করেন আপনার সাথে, উনি হয়তো অনেক যুক্তি খাড়া করতে পারেন এর পেছনে। এই বিষয়টা শেয়ার করার, আপনার সাথে কেন শেয়ার করছেন উনি, তার পেছনে হয়তো উনি অনেক যুক্তি শেয়ার মানে কি বলবো, দাঁড় দাঁড় করাতে পারেন। যেমন হতে পারে যে হ্যাঁ, আপনি আমার খুব ক্লোজ, তাই আপনাকে আমি এটা বলছি। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনাকে আমি খুব বিশ্বাস করি, তাই আমি আপনাকে এটা বলছি। হ্যাঁ, আমি অন্য কাউকে তো এসব কিছু বলতে যাব না, শুধু আপনাকেই বলেছি, আপনি হয়তো অন্য কাউকে বলবেন না, এই জন্য আপনাকে আমি বলছি। এই ধরনের যুক্তি কিন্তু উনি দেখাতে পারেন। তো সেক্ষেত্রে আসলে উচিতটা কি? উচিত হচ্ছে সেখানেই জিনিসটাকে স্টপ করে দেয়া এবং ওখান থেকে চলে আসা। এটা সবসময় হয় না, আমি জানি, আমি নিজেও পারি না। অনেক সময় অনেক ক্ষেত্রে আসলে ওই জায়গায় ওই পার্সনকে স্টপ করিয়ে দেয়া হয় না আসলে ভদ্রতার খাতিরে। কিন্তু সবসময় মনে রাখবেন, যে পার্সন অন্যের বদনাম আপনার সামনে করছে, সে আপনার বদনাম অবশ্যই আপনার অ্যাবসেন্সে অন্য কারো কাছে করছে, আরেকজন থার্ড পার্সনের কাছে করছে, করবেই। এবং এটা কি বলবো, এটা আমি আমার অভিজ্ঞতায়, বয়স তো আর কম হলো না, এ ধরনের মানুষকে প্রচুর পেয়েছি। কোনোখানে আমি মানে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এইসব মানুষকে আমি প্রথমেই আইডেন্টিফাই যেহেতু করে ফেলেছি, তাদেরকে স্টপ করে দিতে পেরেছি একদম মোক্ষম সময়ে। কিন্তু অনেককেই করতে পারি নাই। কিন্তু করতে না পারলেও আমি তো চিনে রেখেছি তাদেরকে, তাই না? যে তারা যেহেতু অন্য আরেকজনের বদনাম আমার সামনে করেছে, তারা সে অবশ্যই আমার বদনাম আমার অ্যাবসেন্সে অন্য কারো সামনে করবে। এটা এটা আসলে কি বলবো, অস্বীকার করার মতো কিছু না, অবিশ্বাস করার মতো কিছু না। তো আপনার সাথে যদি এরকম কখনো ঘটে থাকে, আপনি প্লিজ, যদি আসলে ভালো থাকতে চান, আহ, মানসিকভাবে সুস্থ থাকতে চান, এই ধরনের ইনসিডেন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলে আপনার জীবনে যেরকম জটিলতা কম হবে, সেরকম আপনি সুখে থাকতে পারবেন, আসলে ভালো থাকতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার বকবকানি শোনার জন্য। আসসালামু আলাইকুম।